আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমরা রাজশাহী বিভাগের অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের মা বাবা ও অন্যান্য আত্মীয় স্বজনদের বিভিন্ন সময় রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে আসি। আর এখানে এসে ডাক্তার দেখানোর পর টেস্টের রেজাল্ট দেখাইতে হয়ে যায় অনেক রাত, সুতরাং একটা রাত হলেও আমাদের রাজশাহীতে কাটাতে হয়। অনেকের বাবা মার পায়ের সমস্যার কারণে নর্মাল টয়লেট ব্যবহার করতে অনেক সমস্যা ফেস করতে হয়, আবার অনেকে হোটেলের পরিবেশ খুব একটা ভালো হয় না। আমার কাছে জনসেবা নামের এই হোটেলটার পরিবেশ অনেক ভালো লাগছে, আবার এইটার মালিক যে রনি ভাই, তার ব্যবহারটাও অনেক ভালো। এখানকার যে টয়লেটটা দেখেন বেশ সুন্দর এবং পরিষ্কার, আবার বিল্ডিংটাও নতুন হওয়ার কারণে সব কিছুতেই একটা আলাদা রকম মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আর কি বলতে পারেন। সো এখন হোটেলের রাতটা পার করি, তারপর দেখি কোনো প্রবলেম যদি ফেস করে থাকি তাহলে আপনাদের সঙ্গে সেই প্রবলেমটা নিয়েও শেয়ার করব আমি। সো এখন হলো পরের দিন সকালবেলা, যখন আমরা হোটেল থেকে চেক আউট করছি। আর রাতে আমরা একটাই প্রবলেম ফেস করছি, আর সেটা ছিল রাতে একটু পর পর কুকুরগুলো চিল্লায় উঠছিল। বেলকনির দরজা খুলে রাখার কারণে হয়তো শব্দটা বেশি আসছিল, আর এই ফাঁকা জায়গাটাতে কুত্তাগুলো বেশি চিল্লাচিল্লি করছিল আর কি। এই সামনের বিল্ডিংটার পরের যে বিল্ডিংটা দেখতেছেন ওইটাই হলো মূলত পপুলারের পুরাতন বিল্ডিং, আর পুরাতন বিল্ডিংয়ের ঠিক এই গলি দিয়ে আসে এই হোটেলটা, মানে একদম কাছে বলতে পারেন। আর এই তো দেখেন আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে অলরেডি, আর আমরা এখন কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব, কারণ আমাদের কাজ শেষ হয়ে গেছে। বেকার তো আর থেকে লাভ নাই, আর বাসাতে টুকিটাকি কাজ ছিল। আমার বউর বিশেষ করে পরীক্ষা চলতেছে, ওকে সেন্টারে নিয়ে যাওয়ার একটা কাজ আছে আমার বলতে পারেন। তো এই তো আবার সেই ক্লাসে ফিরে আসলাম, আর কাপড় চেঞ্জ করার প্রয়োজন হয়নি, তাই কাপড়ও চেঞ্জ করিনি। আমি হুদাই ওইটাই পরেছিলাম, কারণ ঘামিনি টামিনি বুঝতে পারতেছেন। তো যাই হোক, কেউ আবার কিছু খারাপ কমেন্ট করে নেয় নিয়ে।